বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল, তবে পাকিস্তানও আছে দারুণ ফর্মে। ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি বলছেন, মিরপুরের কন্ডিশন সম্পর্কে ধারণা আছে সবার। পাকিস্তানের পেসাররা শেরে বাংলার পিচে প্রতাপ ছড়াবে বিশ্বাস তার। রিশাদকে নিয়েও ভাবনা জানিয়েছেন আফ্রিদি। সাইফুল রূপকের রিপোর্ট। আফ্রিদিকে পিএসএল জেতানো রিশাদই এবার আফ্রিদির মাথা ব্যথার কারণ হচ্ছেন। মিরপুরের পিচে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ কি বাংলার ইনফর্ম লেগের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখবে? 2025-এর জানুয়ারিতে বরিশালের হয়ে বিপিএল খেলেছেন রিশাদ ও আফ্রিদি। এরপর এপ্রিল মেতে পিএসএলে লাহোর কাপ্তান আফ্রিদির বাজির ঘোড়া ছিলেন বাংলার লেগ স্পিনার। সেই রিশাদকে নিয়ে কি এবার একটু বেশি পড়াশোনা না করার বিকল্প আছে পাকিস্তান ম্যানেজমেন্টের? ব্যাটাররা রিশাদকে ভালো করে চেনে জানে। সাম্প্রতিক সময় তার বোলিং অনেকেই খেলেছে। আমার মনে হয় না ব্যাটারদের অনেক কঠিন হবে। আশা করি সবাই রিশাদকে ভালোভাবে সামলাবে। প্রেস মিটে সাহসী বার্তা। মিরপুরে সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ওডিআইতে 12 উইকেট নেওয়া রিশাদকে নিয়ে তেমন আতঙ্কিত নন পাকিস্তান কাপ্তান। এর কারণ কি শেরি বাংলার 22 গজের পরিবর্তন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কালো পিচে বল ঘুরেছে এদিক ওদিক। রিশাদ ছিলেন আনপ্লেয়েবল। এই ওয়ানডে সিরিজে উইকেট বেশ ভিন্ন। স্পিন নয়, হয়তো পেসেই মিলবে বেশি সাফল্য। মনে হলো পেস বোলারদের জন্য পিচের সুবিধা থাকবে। পাকিস্তান দল মানেই পেসারদের রাজত্ব। আমি চাইবো এই সিরিজেও আমাদের পেসাররা অনেক বেশি উইকেট পাবে, স্পিনাররাও জ্বলে উঠবে। বাবর আজম, সাইম আইয়ুব, ফকর জামানরা দলে নেই। 6 জন নতুন মুখ নিয়ে বাংলাদেশে পাকিস্তানের ওয়ানডে দল। টি-20 বিশ্বকাপ মাতানো সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান সহ বেশ কজনের অভিষেক হচ্ছে বুধবার। তবুও চাপ নেই আফ্রিদির, কারণ সবারই নাকি জানা আছে এই কন্ডিশন। তারা অনেকেই এখানে বিপিএল খেলেছে। এ কারণে পিচ আর আবহাওয়া সম্পর্কে সবার ধারণা আছে। প্রতিপক্ষের বোলারদের সামর্থ্য সম্পর্কেও জ্ঞান আছে। আশা করি সেরাটাই দিবে। প্রেস কনফারেন্সে অনেক পজিটিভ লেগেছে শাহিন শাহ আফ্রিদিকে। বাবর আজমকে বাদ দেওয়া ইস্যুতে প্রশ্নের উত্তরে বলেছেন, বাংলাদেশের বিপক্ষে তরুণদের বাজিয়ে দেখাই লক্ষ্য। প্রশ্ন আসতেই পারে, তবে কি টাইগারদের হালকাভাবে নিচ্ছে র্যাঙ্কিংয়ের 4-এ থাকা পাকিস্তান? শেরি বাংলায় ক্রিকেটের শেরদের উপর ছড়ি ঘোরানো কি এত সহজ? ঘরের মাঠে তারা ভালো দল। মিরপুরে তারা অনেককেই হারিয়েছে। এই পিচে তারা ভালো ক্রিকেটও খেলছে। তবে আমাদের ওয়ানডে দলটাও ফর্মে। সবশেষ 2 সিরিজে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়েছি। মিরপুরেও ওই ধারাই খেলতে চাই। একদিকে আফ্রিদি, হারিস রোপ, মোহাম্মদ ওয়াসিম, অন্যদিকে তাসকিন, মোস্তাফিজ, শরীফুল। মিরপুরের 22 গজে পেসারদের মাঝে দারুণ এক লড়াই দেখার অপেক্ষা। সাইফুল রূপক, 71।